উত্তর দমদম বিধানসভার ফতুল্লাপুর আদর্শ হাই স্কুলের ৭২ নম্বর বুথে ভোটার তালিকা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। এই বুথের মোট ৯৬৭ জন ভোটারের মধ্যে ৫৫৮ জনের নাম রহস্যজনকভাবে আনম্যাপিং হয়ে যাওয়ায় তাদের নতুন করে হিয়ারিং বা শুনানির মুখে দাঁড়াতে হচ্ছে। নির্বাচন কমিশনের সংশোধনী তালিকার পর দেখা যায় এলাকার কয়েক দশক পুরনো ভোটারদের নামও তালিকায় অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যে ৭০-এর দশক থেকে ভোট দিয়ে আসা প্রবীণ নাগরিক ও অবসরপ্রাপ্ত সরকারি পেনশনভোগীরাও রয়েছেন। অভিযোগ, স্থানীয় বিএলওর সঠিক তথ্য না দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিজেদের ভোটাধিকার রক্ষায় বৃহস্পতিবার সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম সরণিতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় শ্রমজীবী মানুষজন। তাদের দাবি, অবিলম্বে ৫৫৮ জনের নাম কোনো শর্ত ছাড়াই তালিকায় ফেরাতে হবে। নির্বাচন দপ্তর ও বিএলওকে এই ভুলের জন্য ক্ষমাও চাইতে হবে। ২০০২ এর নাম আছে বা ২০২৫-এও নাম আছে, তাদের বিএলআর এসে সমস্ত কিছু দেখে গেছেন এবং বলেছেন যে সবকিছুই ঠিক আছে। কিন্তু লিস্ট আসার পর দেখা গেল যে আমাদের এখানে ৫৬৮ জনের নাম, মানে ৫৫৮ জনের নাম একদম আসেইনি। তাহলে এগুলো কেন হলো? এই ক্ষেত্রে আমি বলতে হয়, আমি একজন স্কুল শিক্ষিকা, এই ফতুল্লাপুর আদর্শ হাই স্কুলেরই। আমি ৩৪ বছর চাকরি করছি। আমার ২০০২-এও নাম আছে, ২০২৫-এও নাম আছে এবং তার আগে থেকেই নাম আছে। তাহলে আমি এত বছর চাকরি করার পর আমি রিটায়ার করেছি, আমার সরকার যথাযথভাবে আমাকে পেনশনের ব্যবস্থা করছেন, তা সত্ত্বেও মানে আমার ক্ষেত্রে নো ম্যাপিং হয়েছে। এটা আমার ক্ষেত্রে কেন হলো এটা? তাহলে সাধারণ জনসাধারণের তাহলে কি হবে আপনি বলুন। এটা আমার ক্ষেত্রে যদি এই হয়। আপনি তো সরকারি কর্মচারী ছিলেন। হ্যাঁ ছিলাম। হ্যাঁ ছিলাম। তারপরে এরকম সেটাই আমার প্রশ্ন, কেন হলো এটা? এটা জবাব দিতে হবে তো। তাহলে কি বিএলও যে কাজ করে তার কি কোনো ত্রুটি দেখছেন? তার ত্রুটির জন্য কেউ নিশ্চয়ই হতে পারে, নাহলে এত বড় জিনিসটা কেন হলো? আমার ক্ষেত্রে আমি ভাবতেই পারছি না। আপনি তো পেনশন পান। আমি পেনশন পাই, সেটা সরকারও দিয়েছেন। তাহলে আমি কোন সূত্রে আমার নামটা হয়ে গেল? এটা তো আমার ঠিক করতে হবে। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা নাগরিকদের কেন এই হয়রানির শিকার হতে হচ্ছে তাই নিয়ে প্রশাসনের উত্তরের অপেক্ষায় ফতুল্লাপুরবাসী। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।